হাই, কি অবস্থা? কি কেমন অবস্থা? আছেন? আমরা যাচ্ছু। এই তো যাচ্ছি। আলহামদুলিল্লাহ যাচ্ছু। আচ্ছা, আমি ভালো আছি। আর বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে রমজান মাস, যেহেতু তো রমজান মাসে চাচ্ছিলাম যে একটা ভিডিও করি। তো এখন হচ্ছে বাংলাদেশিরা যেভাবে মনে করেন যে মিডল ইস্টে আসতেছে, আসার জন্য আগ্রহী। তো তারা হচ্ছে প্রথমে এসে কোন অবস্থায় আসলে ভালো হয়, প্রথমে এসে তারা কি করবে। যেমন আজকে তুমি আমার একটা কথা বলছিলা যে ভাই আজকে এরকম একটা ভিডিও বানানো দরকার। এতদিন আমরা চুপ করে ছিলাম, তো চুপ করে থাকার কারণে আমরা আসলে আমরা কাজের জন্য আসলে ব্যস্ত ছিলাম। তো তো আমরা এইগুলা নিয়ে ভিডিও তৈরি করি নি, কি বলো? হ্যাঁ, এটাই। আমরা চাইছিলাম যে আমরা এই বিষয়টা নিয়ে আমরা অনেক আগেই তুলে ধরবো, পাবলিককে একটু জানাবো যে যারা নতুন আসবে, যারা চলে আসছে তারা কোন অবস্থায় আছে, যারা নতুন আসবেন তারা কোন অবস্থায় থাকতে পারে। তো আমরা এইসব বিষয়ে আর কি আলোচনা করবো আপনাদের সামনে। তা প্রথমে হচ্ছে আপনার হচ্ছে যে বিষয় নিয়ে কথা বলবো, যারা নতুন বাংলাদেশ থেকে আসতেছেন তারা এসে কি করবেন। তারা বাংলাদেশে আসার আগে যে প্রস্তুতিটা গ্রহণ করবেন সেটা হচ্ছে আপনারা নিজেদের অভিজ্ঞতা অর্জন করবেন, কাজ জানতে হবে, অবশ্যই। কাজ জেনে আসতে হবে। যেমন আমি যে দেশে আছি এটা হচ্ছে কিরগিজস্তান। এটা হচ্ছে আপনার মিডল ইস্টের একটা, অনেকে নামই জানে না এটা। তো আপনার আসলে ভালো লাগবে। এটা হচ্ছে ইউরোপের মতো একটা কালচার এখানে চলে, কালচারটা বেশ ভালোই। হ্যাঁ, কিন্তু এখানে হচ্ছে কাজের ক্রাইসিসটা একটু বেশি আর কি। আপনি যদি হাতের কাজ জানা থাকে, ধরেন কোনো ওয়েল্ডিংয়ের কাজ জানেন, এখানে আসলে ওই মানুষ সারা রকম করে দালালেরা আপনাকে বিভিন্ন রকম প্রলোভন দেখাবে যে চলো এখানে হোটেল রেস্টুরেন্ট। আসলে এখানে হোটেল রেস্টুরেন্ট বলে এখানে বাঙালি কোনো ফুডই ইউজ হয় না। এখানে থাই চাইনিজ চলে না, এখানে শুধু এই দেশের কিছু ডিশ চলে। এগুলো হচ্ছে আপনার বাঙালিরা অন্য, এখানে তো ফরেনার কান্ট্রি না, ফরেনার কান্ট্রি আছে বেশি না। বাঙালি দেখা যাচ্ছে যে এসে বাঙালি সেক্টরে যে কাজ করবে, কোনো শেফ লাইনে পড়াশোনা করে, তো দালালরা বিভিন্ন কিছু বলবে যে আপনার হোটেলে কাজ দিয়ে দিব। হোটেলে কি ওয়েটার, এইসব রেস্টুরেন্টের কাছে। এই রেস্টুরেন্টের কাজ, এইগুলো আসলে এগুলো ভুল কথা। এইগুলো আসলে আপনারা মানবেন না, কেননা এইসব কোনো দিন রেস্টুরেন্টের কাজ সার্ভিসে, প্রোডাকশনে এবং আপনার হচ্ছে ওয়েটার বিভিন্ন আর কি। তো এইসব কাজে যদি আপনাকে নিয়ে আসে, যদি বলে তাহলে আপনার বিশ্বাস করবেন না, বলবেন যে ভাই আপনার অন্য কোনো কাজ আছে কিনা, এখানে অন্য কাজ কি? বিশেষত বাংলাদেশে একটা কথা বেশি বলে যে চকলেট কোম্পানি, চকলেট কোম্পানি এখানে কোত্থেকে আসে? চকলেট কোম্পানি এখানে আছে, কোম্পানি যেটা আছে সেটা উজবেকিস্তান। চকলেটের যে ফ্যাক্টরি সেটা হচ্ছে আপনার উজবেকিস্তান আছে, এইখানে নাই। কাজাকিস্তান থেকে ইম্পোর্ট হয়, উজবেকিস্তান থেকে ইম্পোর্ট হয়। এখানে চকলেট ফ্যাক্টরি আছে, ছোটো কারখানা। তো এখানে আসলে সব বাঙালিরা এখানে কাজ করে না, সব হচ্ছে করে এই দেশের নাগরিক যারা তারা হচ্ছে। এই দেশের নাগরিকই তো কাজের অবস্থা ভালো না, তা আপনার হচ্ছে কোনো পজিশন দিবে? তো এইগুলো আপনারা সবসময় ভাববেন। হ্যাঁ, দালালে অনেক কিছুই বলে। তো আপনারা চাইলে ওয়েল্ডিংয়ের কাজটা শিখতে পারেন, ওয়েল্ডিংয়ের কাজটা ইনকাম একটু বেশি আছে। তারপরে হচ্ছে আপনার গার্মেন্টস, মেন হচ্ছে এখানে একটু সেলাই। এখানে বড় বড় ফ্যাক্টরি না, এখানে ফ্যাক্টরি আছে কি ছোটো ফ্যাক্টরি, কারখানা আর কি। 20 জন, 18 জন, 22 জন, 25 জন কাজ করে, হাইস গেলে 40 জন। আর যেগুলো বড় বড় ইন্ডাস্ট্রি আছে, অনেক প্রফেশনাল যারা আছে, কমার্শিয়ালভাবে করছে, তারা কমার্শিয়ালভাবে যারা করে তাদের হচ্ছে ফ্যাক্টরি অনেক বড়। তো এই ফ্যাক্টরিতে চাইলে আপনার আসতে পারেন। এই ফ্যাক্টরিতে আপনার কাজ হবে জানতে হবে, কোনো হেল্পার এখানে অ্যালাউ না। তো এইটুকু আপনারা মাথায় রাখবেন। যারা নতুনভাবে আসতে চাচ্ছেন, কম টাকায় আপনাকে আনবে। কম টাকায় আনলে কী হচ্ছে, কম টাকায় আনলে আপনাকে ঢুকাই দিবে। এই দেশে অত হচ্ছে না, ভিসা প্রসেসিংয়ের জন্য অত হার্ড না ব্যাপারটা, বুঝছেন? খুব ইজি আর কি। এখন হচ্ছে একটু টাকা বেশি নিচ্ছে, ভালো একটা ভিসা দিচ্ছে, কিন্তু ভিসা অনেকে দেখা যাচ্ছে চেক করে আসে না। ভিসা দেখা যাচ্ছে যারা 2024 সালে যারা ঢুকছে, 2024-এ জানুয়ারি, ফেব্রুয়ারি, অক্টোবর, নভেম্বর এইগুলোতে যারা ঢুকছে, তাদের মনে করেন যে হাল অবস্থা অনেক খারাপ। তারা এখানে প্রায় 12,745 জন মতো লোক এই দেশে তারা হচ্ছে এন্ট্রি করছে। তো তাদের অবস্থা অনেক খারাপ। তো এইটুকু মাথায় রাখেন, তারা হচ্ছে তাদের ভিসা নাই। ভিসা নাই তো বলে চলে, তারা এখন বাইরে মুভ করতে পারে না ইজিলি, তারা হচ্ছে ঘরের বাইরে মুভ করতে পারে না। বলে যে এখানে আইন করে না। অনেকে দেখতেছি যে যে প্রশ্ন করে যে ভাই এখানে পুলিশ টুলিশ কিছু বলে না, এখানে হচ্ছে অতটা নাই, সিকিউরিটি নাই। আসলে আছে, আপনি যেদিন জায়গা মতো পড়বেন সেদিন আপনার ঠিকই তারা হচ্ছে করে দিবে। তো ভিসা ছাড়া এখানে কোনো দেশেই আসলে অ্যালাউ না। ভিসা ছাড়া আপনাদের জন্য আপনি নিজে সেফটি না। ভিসা ছাড়া যদি কোনো দেশে আসেন তাহলে আপনার আপনার জন্য, হ্যাঁ, আপনার জন্য ভালো না। তো এইটুকু সবসময় মাথায় রাখবেন। আর আমি যেটা বলছি আপনাকে, অবশ্যই
কাজ মানে আপনাকে জানতে হবে, কাজ জেনে আসবেন। আমরা প্রথমে আইসি মনে করেন যে পুরো একটা কোনো এক্সপিরিয়েন্স নাই, অবশ্য বাংলাদেশে এক্সপিরিয়েন্স ছিল, যেটা শিখে আসছি সেটার এখানে কোনো ই না। আমি হোটেল রিলেটেড আমি কাজ জানি, কিন্তু হোটেল রিলেটেড কাজ যদি আমি জানি, আমি কুকিং সাইডে আমার হচ্ছে ট্রেনিং করা আছে, আমি জানি কুকিং সাইডের কোনো কাজ আমি এখানে পাই না। এখানে কোনো চাইনিজ রেস্টুরেন্ট নেই যে সেখানে যে আমি কিচেনে কুকিং সাইডে কাজ করব। তো ওখানে গেলে আমার একটা ভালো স্যালারি আসতো, কিন্তু আমি তো পাই না এখানে এরকম কোনো ইয়ে। তো এদেশে আসলে ফুড রিলেটেড কি এদেশের খাবারটাই চলে, এদেশের যে মানে ডিশগুলো চলে এইগুলো আসলে মনে করেন যে বা অন্য বিশ্বে কোনো জায়গায় চলে না। তো আপনারা এই রিলেটেড কাজ আপনাদের শিখে আসলেও লাভ নাই। আপনারা চাইলে যদি এই দেশে একটাই কাজের একটু ডিমান্ড আছে, সেলাইয়ের কাজ, মানে এই দেশে নতুন একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে শুধু সেলাইয়ের কাজের জন্য। তারা শুধু হচ্ছে এখন পোশাক খাতটা এখানে হচ্ছে মানে বেশি ভাইরাল হচ্ছে আর কি, ছোটো ছোটো কারখানা দিয়ে। এখানে বাঙালিরাও ব্যবসা করতেছে কিছু ফ্যাক্টরির নিচে, আর এখানে বেশি পাকিস্তানি আপনার, তারপর হচ্ছে এই দেশের নাগরিক যারা তারাও ব্যবসা করতেছে, ইন্ডিয়ানরাও করে। তো এইটাই আর কি। এই জন্য আপনাদেরকে একটা জিনিস বলা ছিল যে আপনারা শুধু আমি এইটাই যে বলি যে আপনারা কাজ জেনে আসবেন। একটা কাজ জেনে আসতে পারেন, সেলাই কাজটা। সেলাই কাজটা জেনে আসলে আপনি যদি না জেনে আসেন তাহলে আপনার জন্য বিপদ হবে। আপনার দুদিন পরে ফ্যাক্টরিতে কাজ থাকবে না, বন্ধ হয়ে যাবে। আপনার কাজ যদি ফ্যাক্টরিতে বন্ধ হয়ে যায়, কাজ আপনি জানেন কিন্তু অন্য ফ্যাক্টরিতে গেলে আপনার ভালো স্যালারি, অ্যাটলিস্ট স্যালারি আপনি মানে এখানে ইনকামের ডলারে স্যালারি মানে ইয়া দেয়, ডলারে আপনার হচ্ছে হয়, কারেন্সিও আছে কিন্তু আপনাকে ডলারে নিবে, কন্ট্রাক্ট হবে ডলারে। আপনি সেলাইয়ের কাজে যদি আসেন, সেলাইয়ের কাজ জানেন, তো আপনি $500 নিম্নে পাবেন। এটা নিম্ন, তার কাজ হ্যাঁ, দেখে আরো বাড়তো। কাজ আপনার হচ্ছে কাজ কি আপনি প্রোডাকশন, আবার এখানে প্রোডাকশন আছে, প্রোডাকশন যেহেতু আছে তাহলে আপনার হচ্ছে প্রোডাকশনে আপনার জন্য ইজি। প্রোডাকশন হলে হচ্ছে আপনার আপনি যত ইনকাম করে পারেন, বুঝছেন? তো এটা আপনাদের বলার ছিল। আর মিরাজ, তোমার কিছু বলার আছে যে নতুন যারা আসবে তাদের, মানে আমি যেটা বলছি আর কি? হ্যাঁ ভাই যা বললো এটাই ঠিক। আর যদি আসতে চান আপনি কাজ অবশ্যই শিখে আসবেন, না হলে আপনারা এসে বিপদে পড়ে যাবেন। এই জায়গায় থাকা খাওয়া নিজের চলা অনেক খরচা হয়ে যায়, যা আপনারা কোনো জায়গায় যদি চলে যান কাজ করে টাকা পয়সা পাইবেন না, অনেক সিস্টেম আর কি, আপনাদের সমস্যা হয়ে যেতে। যে আসবেন শিলা কাজটা শিখবেন, আর নাহলে অন্য দেশে মুভ করার চেষ্টা করবেন। এদেশে এখানে আসলে শুধু আমি যেটা বলি, সেলাইয়ের কাজ, সেলাইয়ের কাজ আমি অন্য কোনো কাজ এখানে খুঁজে পাই না যে বাঙালিরা এসে করবে। এখানে এসে আপনাকে বাঙালিরা অনেক কিছু বলে নিয়ে আসবে, কিন্তু তারা হচ্ছে আপনাকে কাজ দিতে পারবে না। তো বাঙালিরা বহুত মনে করেন যে অনেক বেশি মানে আপনার হচ্ছে প্রলোভন দেখাবে যে এই আছে ওই আছে, আসলে কিছুই নেই এখানে। তো আমি যেটা বলি, ভিডিও বেশি লম্বা করব না। তো ভিডিও বেশি লম্বা করলে দেখা যাচ্ছে যে অনেকেই পছন্দ করে না। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে এইটা হচ্ছে ভেবেচিন্তে আসবেন। তো গাইস, আজকে এই পর্যন্তই। আপনাদের যদি কোনো কিছু জানার দরকার হয় তাহলে আপনারা হচ্ছে কমেন্ট করতে পারেন, আর লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন অবশ্যই। হ্যাঁ, ভিডিওটা অবশ্যই একটু ফলো দিবেন, তাহলে আমি নতুন করে আপনাদের জন্য কিছু আনার মানে আশা করি কিছু আনতে পারবো, হ্যাঁ, যদি আপনারা সাপোর্ট দেন। এটাই আমার বলা ছিল। আর নেক্সট টাইম অনেক ভালো ভালো ভিডিও আনার চিন্তা ভাবনা আছে। তো আপনারা হচ্ছে এটা হচ্ছে আপনাদের উপরে, আপনারা যদি আমাকে কমেন্ট করেন, কোয়েশ্চেন করেন, তাহলে আমি ওইটার উপরে ভিডিও আনার মানে চেষ্টা করবো আর কি। হ্যাঁ, তাছাড়া আমার দেখা যাচ্ছে আমি নিজে তো কোনো এত প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার না, তো আমি আপনাদেরকে শুধু আপনাদের মানে প্রশ্নের উত্তরটা দেওয়ার আমি চেষ্টা করব, এইটুকুই আর কি। যারা মিডিল ইস্টে আসবেন শুধু এইটুকুই আপনাদের মানে এই যে আপনারা একটু চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করে তারপর আসবেন, ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকবেন। যেহেতু রমজান মাসের ভিডিও, রমাদান মোবারক। আল্লাহ হাফিজ।